আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজের রোপণের বয়স হচ্ছে ২২ দিন। এইখানে আমাদের ১ বিঘা জায়গাতে পেঁয়াজের রোপণ করা আছে। পেঁয়াজের অবস্থা যদি আমি একটু আপনাদের দেখাই, পুরো পেঁয়াজটি ঠিকই আছে। পাতার যে লাল পচন, এই পচনটা মোটামুটি বন্ধ হয়েছে, তবে পরিপূর্ণভাবে বন্ধ হয়নি। তো সেই ক্ষেত্রে আজকে আমরা দ্বিতীয়বারের মতো স্প্রে করলাম। স্প্রে হিসাবে প্রথমত যেটা আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে অ্যামিস্টার টপ। অ্যামিস্টার টপটা ছত্রাকনাশক এক ধরনের, সেই সাথে হচ্ছে পার্পেল ব্লাস, পাতার দাগ, তারপরে হচ্ছে আপনার পাতা হেলে পড়া, নুয়ে পড়া, পাতার পচন, এই ধরনের সমস্যার সমাধানের জন্য আমরা অ্যামিস্টার টপ ব্যবহার করলাম। অ্যামিস্টার টপ যদি আমি বলি তাহলে ব্যবহার করেছি হচ্ছে প্রতি লিটার পানির জন্য ১ মিলি হিসাবে। ১৫ লিটার পানির জন্য ১৫ মিলি আমি ব্যবহার করছি এই ধরনের জারকিনে আমার। আর ফাইফানন যেটা, এটা হচ্ছে ম্যালাথিয়ন, এটা হচ্ছে চোষা পোকা, গুড়ি পোকা, জাপ পোকা, এই টাইপের যে পোকাগুলো আছে পাতায় বসে এবং চুষতে আরম্ভ করে। আস্তে আস্তে পাতাগুলো বাদামি আকার ধারণ করে এবং পাতাটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা পোকার সুরক্ষার জন্য আমরা ব্যবহার করলাম ফাইফানন। এটা আমরা ব্যবহার করছি হচ্ছে প্রতি লিটার পানির জন্য ২ থেকে ৩ মিলি ব্যবহার করা যায়। একটু কম বেশি হলেও তেমন একটা সমস্যা হয় না ফাইফাননে। তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি ৩ মিলি আকারে। আপনার প্রয়োজন অনুযায়ী কমিয়ে ব্যবহার করতে পারেন। তো দ্বিতীয় স্প্রে হিসাবে পেঁয়াজের গাছের সুরক্ষা, পাতার সুরক্ষা, ছত্রাকের আক্রমণ এবং পোকার আক্রমণ দূর করার জন্য আপনারা এই স্প্রেটা করতে পারেন। তবে আমি বলছি অ্যামিস্টার টপ, এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানি, এবং ফাইফানন হচ্ছে কেমিনোভা এসএ ডেনমার্ক কোম্পানি, সেতু কর্পোরেশনের। তো এই দুইটাই যে ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নাই। এই উপাদান সমৃদ্ধ আপনার পেঁয়াজের যেটা প্রয়োজন মনে করবেন সেটা ব্যবহার করবেন। আমি একজন কৃষক, আমি কোনো কৃষি কর্মকর্তা নয়। সেক্ষেত্রে বিস্তারিত জানতে এবং আরও বিশদভাবে আপনারা জেনে শুনে ব্যবহার করার জন্য একজন কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলতে পারেন। আর আমাদের ভিডিও পছন্দ হলে আমরা প্রায় দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে পেঁয়াজ করি। এই যে পদ্ধতিটা দেখাচ্ছি এই পদ্ধতিতেই আমরা পেঁয়াজ করে আসছি। তো আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, আশা করছি ক্ষতির সম্মুখীন হবেন না। তারপরেও কীটনাশক হচ্ছে খুবই মারাত্মক সেনসিটিভ জিনিস, সেই ক্ষেত্রে অবশ্যই নিজ দায়িত্বে ব্যবহার করবেন।